ফাইনালি রামাদান স্পেশাল ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। এছাড়াও রামাদান স্পেশাল ডবল ডায়মন্ড বোনাস টপ আপ ইভেন্টও কনফার্ম হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে এমনই কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন থাকবে, সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন, আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। ফার্স্টে নিউ ফেডিট হুইলের ইনফরমেশন দিয়ে স্টার্ট করব। কাল ভোর 4টার পরেই নিউ ফেডিট হুইল ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল হবে। আর এই ফেডিট হুইলের গ্র্যান্ড প্রাইজে রেড কার্পেট ফোকাস লবি অ্যানিমেশন থাকবে। সেকেন্ড এন্ড থার্ড রেওয়ার্ডে অন্য থিমে ডিজাইন করা কোনো আইটেম থাকতে পারে, যেমন লুট বক্স, ব্যাকপ্যাকের স্কিন এক্সেট্রা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ফেডিট হুইল ইভেন্টটা আনলক করার জন্য 1100 ডায়মন্ড লাগবে। আর এই ইভেন্টের আনলক ভিডিও সেকেন্ড চ্যানেলে আসবে। সেকেন্ড চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি মনে করে দিয়েন। সো চলুন এবার যাওয়া যাক নেক্সট ইনফরমেশনের দিকে। গাইস, বর্তমানে গেমে যে ইউনিভার্সাল রিং ইভেন্ট চলতেছে এটা 6 দিন পর এন্ড হয়ে যাবে এন্ড নিউ ইউনিভার্সাল রিং ইভেন্ট অ্যাভেলেবেল হবে, যেটার অফিসিয়াল ব্যানারটা কিন্তু ফাইলে অ্যাড হয়ে গিয়েছে। এখানে দেখতেই পারতেছেন মেল ফিমেল বান্ডেল, গ্লুয়ালের স্কিন, লুট বক্সের স্কিন এগুলাই এই রিং ইভেন্টে থাকবে। স্পিন সেকশনে কিছু আইটেম থাকবে এন্ড এক্সচেঞ্জ স্টোরে কিছু আইটেম থাকবে। এই আইটেমগুলো সুশি থিমে ডিজাইন করা হয়েছে। মেল বান্ডেলের হেয়ার স্টাইল এন্ড প্যান্টটা আমার কাছে ভালো লাগছে, বাকি পার্টগুলো ভালোই কম্বিনেশন করা যাবে। ফিমেল বান্ডেলের হেয়ার স্টাইলটা ভালো লাগছে, গ্লুয়ালের স্কিনটা কিউট আছে। যদি একটু ওয়াটার টাইপের অ্যানিমেশন দিত আরো ভালো লাগতো। এখানে দেখতেই পারতেছেন ওয়ালের স্কিনটা কেমন। লুট বক্সের স্কিনে অ্যানিমেশন দিছে, বাট লুকটা যদি অন্যরকম করতো ভালো লাগতো। ওয়ালের স্কিনে এই অ্যানিমেশনটা দিতে হতো, আর লুট বক্সের স্কিনের লুক সুশির মতন বানানো লাগতো, কিন্তু এমনটা করেনি। আর ব্যাটারি স্কিন এটার অ্যানিমেশনও ভালোই, এটা এক্সচেঞ্জ স্টোরে থাকবে। সো এই হচ্ছে নেক্সট ইউনিভার্সাল রিং ইভেন্ট। আর একটা মিস্টেক হয়ে গেছে, P90 ইউনিভার্সাল রিং ইভেন্ট এন্ড হওয়ার পর এটা আসবে না, 6 তারিখে আসবে। P90 ইউনিভার্সাল রিং ইভেন্ট এন্ড হওয়ার পর মাইজন ইভেন্ট স্পেশাল রিং ইভেন্ট অ্যাভেলেবেল হবে। গাইজ, রাত দিন 24 ঘন্টা এআই এর মাধ্যমে টপ আপ বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারতেছেন। আর এখান থেকে শুধু টপ আপ না, মান্থলি, উইকলি, ইভো পাস এন্ড ইন্দোনেশিয়ান সার্ভারেরও টপ আপ নিতে পারতেছেন। আর এখান থেকে কিভাবে টপ আপ করবেন এটার ভিডিও ওয়েবসাইটেই দেওয়া আছে। সো টপ আপ বাজার ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে দেওয়া থাকবে। আর লিংকস পাওয়া যাচ্ছে এটাও ইউনিভার্সাল রিং ইভেন্টই হবে। এই রিং ইভেন্টে দুইটা মেল বান্ডেল থাকবে, একটা ফিমেল বান্ডেল থাকবে, গ্লুয়ালের স্কিন, লুট বক্সের স্কিন আর কিছু পেইড আইটেম থাকবে। দুইটা মেল বান্ডেলই আমার কাছে ভালো লাগছে, বাট একটা মেল বান্ডেলের হেয়ার স্টাইল আমার কাছে ভালো লাগেনি। ফার্স্ট মেল বান্ডেল যেটা দেখতেছেন এটার হেয়ার স্টাইলও ভালো আছে, বাকি পার্টগুলো দিয়েও আপনারা কম্বিনেশন করতে পারবেন। আর দুইটা বান্ডেলেই স্পেশাল অ্যানিমেশন দেওয়া হয়েছে। আপনি যখন কোনো এনিমিকে এলিমিনেট করবেন বা নকডাউন করে ফেলবেন তখন এই স্পেশাল অ্যানিমেশনটা শো হবে। সো মাইজন ইভেন্ট স্পেশাল এই রিং ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে আর 6 দিন পর অ্যাভেলেবেল হবে। সো আপনারা যদি এই রিং ইভেন্টটা আনলক করতে চান এখন থেকে ডায়মন্ড জমানো স্টার্ট করে দিন। 6 তারিখে যে ইউনিভার্সাল রিং ইভেন্ট আসবে ওইটা আনলক করার থেকে মাইজন ইভেন্ট স্পেশাল রিং ইভেন্টটা আনলক করাটাই বেটার হবে। আর মাইজন ইভেন্ট স্পেশাল যে ইমোটের ইভেন্টের কথা বলেছিলাম এটাও খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল হবে। ইভেন্টের নাম হচ্ছে ওয়ান্ডার হুইল। এটা যেহেতু একদমই নিউ কনসেপ্টের ইভেন্ট, অনেকেরই বুঝতে অসুবিধা হবে ইভেন্টটা কিভাবে কাজ করে। আমি আপনাদের ক্লিয়ার করি। মোকু স্টোর ইভেন্ট যেভাবে কাজ করে না, সিমিলার কনসেপ্টের ইভেন্ট মানে একটা ওয়ান্ডার হুইল ইভেন্ট 4টা মোকু স্টোর ইভেন্টের সমান। অনেকেই কোয়েশ্চেন করতেছিলেন ভাই ফিউচারে কি এই ইভেন্টে ইভো বান্ডেল বা রেয়ার আইটেম রিটার্ন করা হবে? গ্যারানা এটা কখনোই করবে না। ইভো বান্ডেল ওয়ান্ডার হুইল ইভেন্টে দিবে। এই ইভেন্টে ইমোট এন্ড মোকু স্টোর ইভেন্টে যে টাইপের আইটেম দেওয়া হয় এগুলাই থাকবে। গ্যারানা কখনোই লিমিটেড ডায়মন্ডের ইভেন্টে ইভো বান্ডেল রিটার্ন করবে না। যদি লিমিটেড ডায়মন্ডের ইভেন্টে রিটার্ন করে তাহলে রিং ইভেন্টে করবে, এই ইভেন্টে করবে না। আশা করি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। সো মাইজন ইভেন্ট স্পেশাল ওয়ান্ডার ভোল্ট ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে আর 10 দিনের ভিতরেই অ্যাভেলেবেল হবে। আপনারা যদি ইভেন্টটা আনলক করতে চান 3500 ডায়মন্ড থেকে 4000 ডায়মন্ডের মতো লাগবে। যেহেতু লিমিটেড ডায়মন্ডের ইভেন্ট, হাইস্ট এত ডায়মন্ডই লাগবে। আর যদি লাখ ভালো থাকে, আপনি যদি আগে ভাগেই 2-1টা ইমোট পেয়ে যান তাহলে 1 থেকে 2000 ডায়মন্ডের ভিতরেই সবগুলো ইমোট আনলক করতে পারবেন। আরো একটা বিষয়, আপনারা তো সবগুলো ইমোটে আনলক করবেন না, একটা দুইটা ভালো লাগলে ওইটাই আনলক করবেন। তো সেই ক্ষেত্রে বেশি ডায়মন্ড লাগবে না, পার ইমোট 900 থেকে 1000 ডায়মন্ডের মতো লাগবে। আশা করি আপনাদের এইটা ক্লিয়ার করতে পারছি। তো নিউ ওয়ান্ডার হুইল ইভেন্টের কনসেপ্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। এরপর গাইজ, আপনারা অনেকেই নেক্সট টপ আপ ইভেন্ট সম্পর্কে জানতে চাচ্ছিলেন। সো বর্তমানে যেহেতু রামাদান ইভেন্ট চলতেছে, সেই স্পেশাল পসিবিলিটি আছে ডবল ডায়মন্ড বোনাস টপ আপ ইভেন্ট আসতে পারে, যেটাতে 1000 ডায়মন্ড টপ আপ করলে 1000 ডায়মন্ড বোনাস পাবেন। এখন কথা হচ্ছে রামাদান স্পেশাল ডবল ডায়মন্ড বোনাস টপ আপ ইভেন্ট কয় তারিখে আসবে? সো অফিসিয়ালদের কাছ থেকে যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে 20 তারিখের ভিতরেই ডবল ডায়মন্ড বোনাস টপ আপ ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল হয়ে যাবে। দুইটা সার্ভারের ইভেন্ট মেটা যেহেতু সেম, যার কারণে দুইটা সার্ভারেই আসবে। আমাদের সার্ভারে রামাদান স্পেশাল আসবে আর ইন্ডিয়ান সার্ভারে
মাইজন ইভেন্ট স্পেশাল আসবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর আপনাদের যে রামাদান স্পেশাল M187 এর স্কিনের ইভেন্টের কথা বলেছিলাম, এটার ফাইনাল শটের ইভেন্টও কনফার্ম হয়ে গিয়েছে। প্রি অ্যাক্সেস এখানে দেখতেই পারতেছেন। এই ফাইনাল শটটা মেবি যে কোনো M187 এর স্কিনে ইউজ করা যাবে, আর যদি না হয় তাহলে রামাদান স্পেশাল M187 এর স্কিনেই এটা ইউজ করা যাবে। আর এই ফাইনাল শটটা এক্সচেঞ্জ করার জন্য যে টোকেনটা ইউজ হবে ওটাও এখানে দেখতেই পারতেছেন। এই রিং ইভেন্টটা অ্যাভেলেবেল হইতে এখন অনেকদিন বাকি আছে। ফার্স্টে M187 এর ইভেন্ট অ্যাভেলেবেল হবে, এরপর ফাইনাল শটের ইভেন্ট আসবে। আর আপনারা যারা ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টের জন্য ওয়েট করতেছেন, রামাদান ইভেন্টের যে ক্যালেন্ডার এটাতে কিন্তু অফিশিয়ালি ভাবে অ্যানাউন্স করা হয়েছে কবে ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা আসবে। গেমে যে ক্যালেন্ডার আসছে এটাতে কিন্তু ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টের ডেটটা দেখতে পারতেছেন। 29 তারিখ থেকে ইভেন্টটা স্টার্ট হবে এন্ড 31 তারিখ পর্যন্ত চলবে। এই 3 দিন আপনাদের গেমে লগ ইন করতে হবে এন্ড লাস্ট দিনে আপনারা ফ্রি ম্যাজিক কিউব ক্লেম করতে পারবেন। এছাড়াও আরো একটা ইভেন্ট আসবে, যেই ইভেন্টের নাম হচ্ছে গ্রেটফুল টুগেদার। বেসিক্যালি এটা কলব্যাক ইভেন্ট। আপনারা যত বেশি কলব্যাক করবেন তত বেশি স্পিন করতে পারবেন। লাক যদি ভালো থাকে এখানে স্পিন করে আইফোন 16 প্রো ম্যাক্সও জিততে পারেন। সবাই পাবে না, লাক একবারে লো রাখবে। 1 লক্ষ প্লেয়ার যদি স্পিন করে তাহলে 1 জন বা 2 জন উইন হবে, এরকমই হবে। তবুও ট্রাই করতে কি ক্ষতি, যদি 16 প্রো ম্যাক্স পেয়ে যান তাইলে তো ভালোই, তাই না? কিছুদিন আগে আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম ফ্রি ফায়ার আবারও রক এফএফ এর সাথে কোলাবোরেশন করেছে এন্ড রক এফএফ এর ভয়েস গেমে লঞ্চ করতে চলেছে, যেটা শুধুমাত্র থাইল্যান্ড সার্ভারে আসবে। ফার্স্ট টাইম যখন কোলাবোরেশন করা হয় তখন এই মেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছিল, যেটা বাইরের অনেকগুলো সার্ভারেই অ্যাভেলেবেল করা হয়েছে, বাট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সার্ভারে এখনো দেওয়া হয়নি। আপনারা অনেকেই এই বান্ডেলটার জন্য ওয়েট করতেছেন। তো যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে OB48 আপডেটেই এই বান্ডেলটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এন্ড যেসব সার্ভারে এখনো দেওয়া হয়নি অ্যাভেলেবেল করা হবে। আপনারা যদি রক এফএফ এর সাথে কোলাবোরেশন স্পেশাল বান্ডেলটা বের করতে চান, আপনাদের এখনো 1 থেকে 2 সপ্তাহের মতন ওয়েট করতে হবে। এই বান্ডেলটা কোন ইভেন্টে আসবে আমি নেক্সট ভিডিওতে আপনাদের ইনফরমেশন দেবনি। সো গাইস, এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকে বেল আইকনটি দাবিয়ে অল অপশন করে দিয়েন। তোমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।